প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি দেখছি আপনাদের মধ্যে একটা কৌতূহল হয়েছে জানার জন্য যে চিন্ময় প্রভুর কি হলো। গত মাসের 5 তারিখে শুনেছিলাম যে 2 সপ্তাহের জন্য রুল জারি করা হয়েছে। তো মাস তো চলে গেল, মার্চ মাস পড়ে গেল, মানে ওই মাসের 5 তারিখে রুল জারি হয়েছিল 2 সপ্তাহের জন্য। তো কি হলো, একটা কৌতূহল খুবই নর্মাল, যেটা হওয়ারই কথা যারা ওইসব বিষয়ে খোঁজ খবর রাখেন বা উদ্বেগে আছেন তাদের কাছে। তো সেই জন্য দর্শক, আমি আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য এসছি। আমি খোঁজ নিলাম ওখান থেকে যে কি ব্যাপার। সত্যি তো 2 সপ্তাহের জন্য রুল জারি, মানে 2 সপ্তাহ পরে তো হিয়ারিং হওয়ার কথা, তো মাস চলে গেল, কি ব্যাপার। তো যেটা খবর দর্শক, সেটা হচ্ছে যে বাংলাদেশের হাইকোর্টে, যেখানে আর কি ওই জামিনের হিয়ারিংটা, ওখানের যে বেঞ্চে, মানে যে ডিভিশন বেঞ্চ, 2 বিচারপতির যে বেঞ্চে হিয়ারিংটা হয়েছিল বা যে বেঞ্চ রুল জারি করেছিল, সেই বেঞ্চের একজন বিচারপতি নাকি অসুস্থ। একজন বিচারপতি নাকি অসুস্থ, তিনি আসছেন না, ফলে ওই বেঞ্চ গঠিত হচ্ছে না, সেই জন্য নাকি ওটা আর এগোয়নি। বুঝতে পারছেন, হাইকোর্টের যে বেঞ্চে হিয়ারিংটা চলছে চিন্ময় প্রভুর জামিনের, যে বেঞ্চ রুল জারি করেছিল, সেই বেঞ্চের একজন বিচারপতি আসছেন না হাইকোর্টে, তিনি নাকি অসুস্থ, সেই জন্য হিয়ারিংটা হয়নি। যদিও যারা আছেন ওখানে চিন্ময় প্রভুর হয়ে, যারা আর কি মুভ করছেন, তাদের যেটা বক্তব্য, যে আমরা যেটা আর কি চাইছি, যে একটা বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ, তা বলে কি একজন মানে বন্দী হয়ে পড়ে থাকবেন? ধরুন বেঞ্চ গঠিত হয়নি, বেঞ্চের কোনো এক বিচারপতি অসুস্থ হয়ে রয়েছেন, আসছেন না, আসতে পারছেন না, তা বলে কি হিয়ারিংটা আর এগোবে না? অন্য কোনো বেঞ্চ গঠিত হবে না? 2 সপ্তাহের জন্য রুল জারি বলা হলো, তো সেখানে আর কোনো বিকল্প থাকবে না? উনি কবে মানে সুস্থ হয়ে আসবেন, তারপর বেঞ্চে হিয়ারিং হবে, আর চিন্ময় প্রভু কি বন্দী থাকবেন? এই প্রশ্ন তারাও তুলছেন, এবং নতুন বেঞ্চ, অন্য বেঞ্চে মামলাকে নিয়ে যাওয়ার ব্যাপারটাও তারা ভাবছেন, কিন্তু ভাবলেই তার হয়ে যাবে না। তবে আরেকটা আশঙ্কার কথা তারা বলতে চাইছেন, যে জানি না কি হচ্ছে বিষয়টা, এখন যদি এই রকম চলতে থাকে, ওখানে একটা লম্বা ছুটি হয় কোর্টে, লম্বা ছুটি, ঈদ আছে তো, ঈদের পরে আগে পরে একটা লম্বা ছুটি হয়, সেটা মনে হয় এই মাসের 19 তারিখ বা এরকম সময় থেকে ছুটিটা পড়বে। তাহলে কি এদিক সেদিক করে ওই ছুটি পর্যন্ত কি মানে কেটে যাবে? মানে ছুটি পর্যন্ত যদি কোনো হিয়ারিং পর্ব না হয়, তাহলে তো একটা লম্বা ছুটি হয়ে যাবে। লম্বা ছুটি মানে তো তাহলে আর তো হিয়ারিং এর সুযোগ থাকবে না। তাহলে কি হবে চিন্ময় প্রভুর? এই আশঙ্কা বা এই ভাবনাটাও কিন্তু ওনাদের মধ্যে জেগেছে। সব মিলিয়ে দর্শক, চিন্ময় প্রভুর জামিনের যে বিষয়টা, এই মুহূর্তে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে, মানে হিয়ারিং এর ব্যাপারটাই তো উঠছে না। তো সেই জন্য বলা যাচ্ছে না। যারা আপনারা কৌতূহলে আছেন যে কি হচ্ছে, কেন হিয়ারিং হচ্ছে না, কেন সবাই চুপচাপ হয়ে গেলেন, কেন কোনো খবর পাচ্ছি না, তো আপনাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন মানে নিয়ে আপনাদেরকে দিলাম দর্শক। এই হচ্ছে ব্যাপার, বিচারপতি আসছেন না একজন, আর নতুন বেঞ্চে মামলা যায়নি, সেই জন্য এরকম পেন্ডিং, আর চিন্ময় প্রভু বন্দী। এখন ওখানকার যে সরকার চলছে, ডক্টর ইউনূসের, তিনি তো অনেক কথা বলছেন, আপনারা শুনছেন, যে আমরা সকলের জন্য আছি, মানুষকে বিচার পাইয়ে দিতে চাই, আগে সব অবিচার হতো, এখন বিচার পাইয়ে দিতে চাই। তিনি মুখে বলছেন, কিন্তু একজন মানুষ যে এইভাবে বন্দী হয়ে রয়েছেন, সরকারি উদ্যোগটাই বাকি, সেটা নিয়ে কোনো দেখবেন সদুত্তর নেই। অনেক বড় বড় কথা ভাষণ দিচ্ছেন,
কিন্তু এইসব বিষয়ে কোনো উদ্যোগ নেই। এক্ষুনি বললে বলা হবে যে ও তো বিচারের ব্যাপার, তো কোর্টের ব্যাপার, কোর্ট তার মতো করে চলবে, আমরা কি করব? কোর্ট তার মতো করে চলবে, আপনারা কি করবেন, সব ঠিক আছে। কিন্তু আপনাদের যেসব মামলাগুলো দেখছি, আপনাদের সব লোকজনদের সব তো ফটাফট ফটাফট সব খালাসের সব অর্ডার হয়ে যাচ্ছে, সব খালাস, সব খালাস। মানে যত মামলা হয়েছিল হাসিনার আমলে, পর পর মানে সব খালাসের খবর পাচ্ছি। তো এত দ্রুত সেগুলো হিয়ারিং হচ্ছে কি করে, এত দ্রুত জাজমেন্ট হয়ে যাচ্ছে কি করে? দেখবেন দর্শক, প্রায় দিনই দেখবেন অমক নেতার বিরুদ্ধে যা মামলা ছিল, বা ওই মামলায় খালাস হলেন উনি, ওই মামলায় খালাস হলেন উনি, আছে না খবর? তো ওইসব মামলাগুলো এত দ্রুত হয়ে যাচ্ছে, বিচার পর্বের খালাসের খবর চলে আসছে, আর একটা জামিনের ব্যাপারে বিষয়টা এগোবে না। ওখানকার কোর্ট কি সত্যি মানে নিরপেক্ষভাবে চলছে? সত্যি কি প্রভাবহীন অবস্থাতে চলছে? প্রশ্ন জাগে। এই হচ্ছে ব্যাপার দর্শক। আসলে আমার কোথাও মনে হচ্ছে চিন্ময় প্রভুকে ছাড়ার বিষয়ে অন্য আশঙ্কা আছে। চিন্ময় প্রভু যেটা করে দিয়েছিলেন, ওখানে সনাতনী জাগরণ মঞ্চ যেভাবে জাগিয়ে তুলেছিলেন, তাতে করে শাসক শিবির ভয় পেয়ে গেছিল। দুটো ভয়, একটা হচ্ছে যারা সনাতনী জাগ্রত হচ্ছে, সুতরাং তাদের দাবি দেওয়া ইত্যাদি চাপ, আর একটা হচ্ছে যে আওয়ামী লীগের যোগ, বা ওদের মাধ্যমে আওয়ামী লীগ নতুন করে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছে, সুতরাং করতে দেওয়া যাবে না। আর চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার পরে এটা ঠিক, সনাতনী যে মুভমেন্ট গুলো চলছিল ওখানে, জাগরণ মঞ্চের ব্যাপারটা সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। মানে এতই ধরপাকড়, এতই জোর জুলুম হয়েছে, শুধু তো আইনি প্রসেস না, এমনি মারধর, স্লোগান, এসবও তো হয়েছে। ফলে চাপিয়ে দেওয়া, মানে একটা দমন পীড়ন টাইপের করা হয়েছে। তো এর জেরে যেটা হয়েছে, মুভমেন্ট গুলো এখন সে অর্থে হচ্ছে না। এর থেকে মজা আর কি হতে পারে? একজনকে ধরে যদি একটা মুভমেন্টকে পুরো বন্ধ করে রাখা যায়, তো এর থেকে মজা আর কি হতে পারে? সেই জন্য চিন্ময় প্রভুকে ছাড়ার বিষয়ে সেরকম কোনো তাগিদ আর ফিল করছে না। আর শুরুতে একটা মুভমেন্ট হয়েছিল চতুর্দিকে, অন্যান্য দেশেতেও, তারাও এখন সব চুপ করে রয়েছেন। ফলে এটা কোথাও মজা একটা পেয়ে যাওয়া ডক্টর ইউনূসের, সেই জন্য দেখবেন তাদের তরফ থেকে কোনো উদ্যোগ নেই। তারা বরঞ্চ খুশি আছেন ধরে পুরো সনাতনী মুভমেন্টটাকে স্টপ করে দেওয়া গেছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু তা বলে একজন মানুষের প্রতি অবিচার, বিনা বিচারে জেলে রাখা, এটাই বা কাহা তাক সহ্য করা যেতে পারে? যারা ভারতে আছেন, যারা সনাতনী সম্প্রদায়ের, তারা খুবই এসব নিয়ে উদ্বিগ্ন। মানুষের যে মানে একটা রাইট, অধিকার, সেটা লঙ্ঘিত হচ্ছে। কিন্তু কি বা করার আছে, এটাও একটা ব্যাপার। এখানে যারা আছেন তারা সরকার পক্ষকে চাপ দেওয়ার চেষ্টা করছেন, বলছেন যে যখন এরকম মানুষকে, আমাদের আবেগেরও জায়গা হতে পারে অন্য দেশ, কিন্তু আবেগ সনাতনী প্রভু, তাকে যখন এইরকম বিনা বিচারে বন্দি করে রাখা হচ্ছে, তো আমাদের সরকার পক্ষ কিছু একটা করুক, চাপ তৈরি করুক। তো সেটা মানুষের একটা দাবি, কিন্তু সরকার পক্ষ হয়তো এখনো অপেক্ষা করছে। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। একটা মানুষের মানে বেলের ব্যাপার, একটা বেঞ্চ গঠিত হয়েছে, একজন বিচারপতি অসুস্থ, আসছেন না, তা বলে 14 দিনের রুল জারি করার পর আবার মাস চলে যাবে, তার কোনো বিকল্প কোনো ব্যবস্থা হবে না? কোনো বিচারপতি তো মারাও যেতে পারেন, তখন কি হবে? তো একটা মানুষকে বন্দি করে রাখা, তার তিনি কি কোনো মানে বিচার পাবেন না? তার জন্য হিয়ারিং পর্ব হবে না? এটা চলতে পারে? মানে এ তো মানে দোষী সাব্যস্ত হওয়ার আগেই মানুষকে একটা কঠিন সাজা দিয়ে দেওয়া। কি করেছিলেন চিন্ময় প্রভু, কি করেছিলেন? আমি তো এই নিয়ে অনেকবার বলেছি। একটা জায়গায় বক্তব্য রেখেছিলেন, বক্তব্যের সামনে সব মানে ওই সংগঠনের কিছু পতাকা ছিল, কোনো একটা জায়গায় নাকি দেশের পতাকাও ছিল, দেশের পতাকা, যেটা বক্তব্য, দেশের পতাকা সরিয়ে নাকি, বা তার ওপরে, মানে দেশের পতাকার ওপরে নাকি কি এই সংগঠনের গেরুয়া পতাকা লাগানো হয়েছে। আমি বলেছি, এটা নিয়ে অনেকবারই বলেছি, যে
আদৌ সেটা হয়েছে কিনা এটা একটা প্রশ্নের। আর দ্বিতীয়ত, যদি কোনো কর্মী করে থাকেন, তার দায় চিন্ময় প্রভুর উনি কি দাঁড়িয়ে থেকে পতাকা এদিক ওদিক করতে বলেছিলেন? উনি তো বক্তব্য রেখেছেন, উনি করেছেন। একটা 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 কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে সাজানো হয়, সংগঠনের পতাকা, দলীয় পতাকা লাগানো হয়, কিন্তু যিনি মেন লিড করেন বা যিনি মানে প্রধান থাকেন, তিনি কি ঘুরে ঘুরে সব জায়গায় পতাকা লাগান? কর্মীরা লাগান। তো কোথাও যদি কোনো কর্মীরা কিছু করে থাকেনও, আমি আবার বলছি আদৌ সেটা হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আর যদি কোথাও কোনো কর্মীরা করে থাকেন, একটু ভুল করেও ফেলেন, ভুল করে ফেলেন এই জন্য বলছি, কারণ ইচ্ছে করে করাটা অতটা আমরা মানতে পারছি না। কারণ এই চিন্ময় প্রভুরা বারবার বলেছেন জন্মভূমি আগে। সুতরাং জন্মভূমিকে অসম্মান করার মতো কাজ ওনারা করবেন সেটা ভাবতে পারছি না। তো যদি কোনো কর্মী অনিচ্ছাকৃত ভাবে কিছু করেও ফেলেন, তো তাকে আন্ডার স্ক্যানার নেওয়া যেতে পারে। কিন্তু চিন্ময় প্রভু একজন বক্তা, কোথায় বক্তব্য রাখছেন, আর তাকে ওই কেসে ফাঁসিয়ে ঢুকিয়ে দেওয়া, এবং সেটা হয়ে গেল দেশদ্রোহী, কি সব মামলা টামলা দিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে তো ওখানকার দেশের পতাকার উপরে তো সব কত কি পতাকা উঠছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, নিজেরাই তুলছেন। ওই সেগুলো তো জাতীয় পতাকার অবমাননা হয় না? আবার জাতীয় পতাকার অবমাননা আর দেশদ্রোহী বলে যেভাবে বিষয়টা ধরা, এটা ঠিক? এটা কি ঠিক হচ্ছে? এটা কি আইনের বিচার হচ্ছে? আর ওই মানুষটিকে আজও, সে কবে ধরা হয়েছে বলুন তো দর্শক, আজও তাকে আটকে রাখা। ওই আর কি, এখানে এখানে পরিষ্কার এই যে সনাতনী মুভমেন্টটা বন্ধ হয়ে গেছে, বলছি কেন বন্ধ হয়ে গেছে? প্রচুর চাপ 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 দিয়ে মানুষের মুখটাকে বন্ধ করে রাখা হয়েছে। তো এরকম চাপ দিয়ে তার তো মানে ভালোবাসা আদায় করা যায় না, জোর করে চাপিয়ে মুখটাকে বন্ধ করে রাখা যায়। হচ্ছেটা কি? যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। হচ্ছে না জামিনের ব্যাপারটা। বলুন আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো মত থাকে, কি করা উচিত না করা উচিত, যা বলার বলবেন। আপনাদের কৌতূহল দূর করার জন্যই, মানে আপডেট দেওয়ার জন্য এলাম আপনাদের সামনে। এবার আপনাদের বক্তব্য বলুন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।